মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন वो है शामुद्दोहा वो है बदरुद्दोजा वो है शामुद्दोहा वो है बदरुद्दोजा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुज़नबिन रहमते आलमीन शफीउल मुज़नबिन रहमते आलमीन रहमते दो जहां अहमदे मुस्तफा रहमते दो जहां अहमदे मुस्तफा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি তোমারই ওই ইশকে মালা গলে দিয়া সাল্লু আলা তোমারই ইশকে এমনি জালা কি কবু মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد آمنوا كما آمن الناس قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের
এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবানগণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগলগণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরতগণেরা খিদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়াত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়াত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল যে মাহফিলে বসলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা নূরের দানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের মাথার উপর ছিমো করে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ বসিয়েছেন যে মাহফিলে বসে আমি আপনি একটু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ জিকির আমি আপনি একটু করি। শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই করি, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আল্লাহর রাসূল বলেছে সব আমি নবী আমার কাছে পৌঁছে যাবে। জোরে বললেন না? আরেকটু জোরে বলা গেল না? একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার, মুসনাদে বাজ্জার আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে ফিরিয়ে দেওয়া হবে। ইউরাদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপর, আমালাকুম তোমাদের আমল। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবার ইস্তিগফারটা চাইতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসায় এসেছেন ঈমানকে মজবুত করে। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে যে মাহফিলে বসে আমি আপনি নবী পাকের মহব্বতে একটু দরুদ শরীফও পড়ি। পড়া হয়তো নাকি? দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম। দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম। নামাজে যে দরুদ শরীফ আমরা পড়ি ওটাকে কি দরুদ বলে? কথা বলে না? আজকে ঠান্ডা একটু কম, কি বলে? দরুদে ইব্রাহিম। তবে হাদিস শরীফে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে নয়, দরুদ শরীফ হিসাবে এসেছে। হাদিস শরীফে ওটা দরুদ শরীফ হিসাবে এসেছে। ওই দরুদ শরীফে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে বলে ওই দরুদ শরীফটা দরুদে ইব্রাহিম হিসাবে প্রচার হয়ে গেছে। হাদিস শরীফে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে নয়, দরুদ শরীফ হিসাবে এসেছে। দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম আছে। আমাদের সমাজের কিছু কিছু ভাই তারা বলে যে ওই দরুদ শরীফ ছাড়া অন্য দরুদ পড়া যাবে না। তাদের কাছে আমি জানতে চাই, আপনাদেরই দলের বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উনি একটা কিতাব লিখেছেন নাসরুত তিব বলে। নাসরুত তিব 40 রকম খালি দরুদ শরীফ লিখেছেন। উলামায়ে
দেওবন্দের বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী সাহেব নাসরুদ্দিন বলে কিতাবে 40 রকম দরুদ শরীফ লিখেছেন। এবার আপনি কি ফতোয়া দেবেন ওনার বিরুদ্ধে? বলেন আপনি। এগুলো ঠিক না। আপনি দরুদ শরীফ পড়ছেন নবীর ভালোবাসায়, আমি দরুদ পড়ছি নবীর ভালোবাসায়, উনি দরুদ শরীফ পড়ছেন নবীর ভালোবাসায়, উনি দরুদ শরীফ পড়ছেন নবীর ভালোবাসায়। শব্দ ভিন্ন হোক, দরুদ তো নবী। শব্দ ভিন্ন হোক, মুহাব্বত তো নবী। কথা ঠিক না ভুল বলছি? শব্দ আলাদা হতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা রায় আছে, শব্দ যদি ভিন্ন হয়, দরুদ শরীফ যেটা হয়, দরুদ শরীফের সওয়াব পেয়ে যাবে। জোরে বল। শব্দ যদি ভিন্ন হয়, দরুদ শরীফ যদি হয়, ওটা সওয়াব সে পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদের মধ্যে মনোমালিন্য গুণকে আল্লাহ মিটিয়ে দেন। বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা। নবীর মুহাব্বতে দরুদ শরীফ কি আকীদায় পড়ে, জিন্দা না মরা? কথা বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু ফুরফুরা শরীফের দাদা হুজুর একা না, ওটা আপনি গোটা পৃথিবী জুড়েই পাবেন। আল্লাহর রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা, আমি নবী এবং আমার সাহাবারা। আমরা সূরা ফাতিহাতে পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করেন। সেটা কোনটা? নিজেরাই চাই। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাক যে রাস্তার উপর, যাদের উপর আনআমতা আলাইহিম, আপনার নিয়ামতগুলোকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। জোরে বলবেন না। হাদিস শরীফের কিতাব আছে, হাদিস শরীফের কিতাব মুসনাদে আবি ইয়ালা, হযরত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন হায়াতুল আম্বিয়া। আল্লাহর রাসূল বলেছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিয়াসিতার দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ, আল্লাহ রাসূল বলেছেন মেরাজের রাত, ফাহানাতিস সালাতু ফাআমামতুকুম, নবী বলে তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছেন আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি। জোরে বললেন না। আরেকটা হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। বললেন না সুবহানাল্লাহ। 10 লক্ষ হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনার জাহিরি উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। জানার জাহিরি উস্তাদ ইমামে মালিক রাহমাতুল্লাহ। জানার জাহিরি উস্তাদ ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল মাঝে মাঝে গিয়ে বসতেন হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহর কাছে। বিশর আল হাফির কিতাব আছে কাশফুল মাহজুব বলে, হযরতে দাতা আলী হুজবিরি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন কাশফুল মাহজুব। উনি রাস্তা থেকে হেঁটে হেঁটে যান, একটা কাগজে চিরকুটি পেলেন, কাগজ। বিশর আল হাফি কাগজটাকে তুললেন, খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওহ, মনটায় উনার ধাক্কা লাগলো। হযরতে বিশর নেশা করতেন, ওই কাগজটাকে নিয়ে ঘরে গেলেন। গোটা বাড়ি সম্পদ ছিল মাত্র 5 দিরহাম। 1 দিরহাম রেখে 4 দিরহাম বার করে বাজারে গিয়ে একটু রেশমি কাপড় কিনেছেন, কুস্তরি আতর আর গোলাপ পানি কিনে বাড়িতে এসে আল্লাহ পাকের নামটাকে ভালো করে আগে ধুইয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। রেশমি কাপড় দিয়ে জড়িয়ে কুস্তরি আতর মাখিয়ে সম্মান করে আদবে তুলে রেখেছে। ওই রাতে আল্লাহ পাকের তরফ থেকে রহম হচ্ছে, বিশাল তুমি আমার নামকে তাজিম করেছো, আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, তোমার জীবনের গুনাহগুলিকে সব মাফ করে দিলাম।
তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ তোমার নামকে খুশবুদার করে দিলাম। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও যুবক, ও আমার মুরব্বি বাপদাদা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে গিয়ে হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে বসে যেতেন, সামনে গিয়ে বসে থাকতেন, হাঁটুটা মুড়ে গিয়ে বসে যেতেন, হুজুরের দরবারে বসে থাকতেন। সময় সময় আলেম ওলামা, সময় সময় মুফতি মুহাদ্দিস হুজুরের কাছে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ পাকের ওলি ও হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দিলেন, আল্লাহ পাক আপনাকে এত বড় জ্ঞানী করে দিলেন, হাদিসের এত বড় ইমাম হয়ে গেলেন, তাফসীরের এত বড় পণ্ডিত হয়ে গেলেন, ফিকহের এত বড় জ্ঞানী হয়ে গেলেন। আপনি কেন ইনার দরবারে বসে গেলেন? উনি তো আপনার কাছে বসে থাকবে, উনি তো আপনার দরবারে বসে যাবে, আপনি কেন চলে আসলেন? ও যুবক, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার জানিয়ে দিলেন, ও সময় সময় আলেম ওলামা, আমি আহমদ ইবনে হাম্বল জাহিরি ইলম শিখেছি, জাহিরি জ্ঞান পেয়েছি, আমি এখনো আল্লাহ পাককে অর্জন করতে পারি না। হযরত বিশর আল্লাহ পাককে পেয়ে গিয়েছে, কিভাবে পেলেন, কিভাবে অর্জন করলেন, আল্লাহ পাককে কিভাবে খুশি করলেন, ওই রাস্তাটা শিখবো বলে আমি আহমদ ইবনে হাম্বল ইনার দরবারে বসে আছি। জনে বলুন সুবহানাল্লাহ। জাহিরি ইলম শিখেছি, এখন আল্লাহ পাককে অর্জন করতে পারি। হযরত বিশর উনি আল্লাহ পাককে খুশি করেছেন, কিভাবে আল্লাহকে খুশি করলেন ওই রাস্তা শিখবো বলে ওনার দরবারে বসে আছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। 10 লক্ষ হাদিসের হাফেজ উনি গিয়ে বসে আছে হযরত বিশরের দরবারে। আমরা যে হাক্কানি ওলি আল্লাহদের দরবারে যাই, কারণ তাঁরা কিভাবে ওলি হয়েছে, কিভাবে আল্লাহকে খুশি করেছেন, ওই রাস্তা শিখার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে। সুবহানাল্লাহ বললেন না? হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ হুজুরকে গোটা এলাকার লোক ভালোবাসতো, একজন ব্যক্তি পছন্দ করতেন না, কারণ বিশর আল হাফি ফরজ নামাজ মসজিদে পড়তেন, বাকি নামাজ বার হয়ে যেতেন। এত বড় ওলি, সবাই ভালোবাসে, বাকি নামাজটা মসজিদে পড়তে পারে না। একদিন শুক্রবার উনি জুমার নামাজ 2 রাকাত পরে বার হয়ে গেলেন, উনিও বার হয়ে দেখি আজকে যাই টুক 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 করে হেঁটে হেঁটে গিয়ে কাবাবের দোকান থেকে একটু কাবাব কিনেছে। উনি বলছেন, ও বাবা, নামাজ পড়তে পড়তে মনে হয় কাবাব খাবার শখ হয়েছে, সহ্য না করতে পেরে বাকি নামাজ না পড়েই বার হয়ে গেছে, দেখি আজকে যাই। আর একটু আগিয়ে গিয়ে একটু নরম রুটি কিনেছে, রুটি দিয়ে কাবাব খাবে, দেখি আজকে যাই কোথায়। টুক 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 করে হেঁটে গিয়ে জঙ্গল পরে জঙ্গলের মধ্যে গেলে, লোকালয়ে খাবে না লুকিয়ে খাবে, পিছনে পিছনে বেশ কিছুটা গিয়ে জঙ্গলের মধ্যে জীর্ণ ভগ্ন অবস্থায় বাড়ি একটা, বাইরে থেকে লক করা। হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ এই লকটা খুলে হুজুর ভিতরে চলে গেলেন। উনি গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছেন বাড়ির ভিতরে একজন কমজোরি মানুষ, যায়ীফ কমজোরি অবস্থায় শুয়ে আছে। হুজুরকে উনাকে বসালেন, মুখ থেকে লাল গড়াচ্ছে, মাথার পাগড়ি দিয়ে ওই মুখের লালটা হুজুর মুছছেন, পানি নিয়ে মুখটা মুছিয়ে ওই কাবাব নরম রুটি ছিঁড়ে খাওয়াচ্ছে। বলছে, বাবা শুক্রবার একটু আসতে দেরি হয়ে যায়, আমাকে মাফ করে দাও, বাকি নামাজ না পড়েই চলে এসেছি, আপনাকে খাইয়ে গিয়ে বাকি নামাজ পড়বো, শুক্রবার দেরি হয়ে যায়। উনি জবাব দিচ্ছেন, বিশাল আজ 14টা বছর হয়ে গেল, প্রতিদিন তুমি আমাকে এইভাবে এসে খাওয়াচ্ছ, 14 বছর, আর কদিন আমার খেদমত করবে? আজ 14 বছর আমার খেদমত। জোরে বললেন না? ওই মানুষটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ কি ভাবলাম আর কি হলো, আল্লাহ কি ভাবলাম আর কি হলো। উনি সুন্নত নামাজ না পড়ে বার হয়ে আসে, কারণ ইনাকে খাওয়াবার জন্য, খাইয়ে গিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বললেন না?
ওনার সোহবতে গিয়ে বসতেন ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। উনি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, নবী পাকের একটা হাদিস শরীফ নকল করেছেন। ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, আমাদের নবী যখন প্রবেশ করলেন মসজিদে আকসায়, কামা ইসাল্লি, আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা, হুম্মালতাফাতা, নবী ঘুরে দেখলেন, অতঃপর আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মা, আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম, সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন। জোরে বললেন না? আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতে বসেছেন, ঈমানকে মজবুত করে। কে মানেন না মানে বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নেন, মানার মতন মানা সাহাবারা মেনেছে। ওজন্যই তো সাহাবাদের ইজ্জত এত বেশি। আল্লাহ পাক জানাদের শানে কোরআন শরীফে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না? যে সাহাবাদের শানে আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন, আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি, হে দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। অন্য রিওয়ায়াতে এসেছে আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারার নাই। জোরে বলবেন না? বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজন ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? আল্লাহর রাসূলের সাহাবী মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়স। আল্লাহর রাসূলের নিজের ফুফুতো ভাই, ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলবেন না? জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলবেন না? আল্লাহ নবী জাবানে নুরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী জাবানে নুরে চলে গেলেন। আল্লাহ নবী গারে হেরার মধ্যে চলে গেলেন, যে গুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন শরীফ খানা নাযিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে বুক টেনে কষ্ট করে জাবালে নূরে উঠে গিয়ে আল্লাহ নবীকে খাবার খানা পৌঁছে দিলেন, খাবার খানা আগিয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়েছেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা পাঠিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ পাক বলছেন জিবরাইল আমার হাবিবকে বলো আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে সালাম দিয়েছি। জোরে বলবেন না? নবী পাকের যত আওলাদ সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবীর যত ছেলে, খালি নবীর একটা ছেলে হযরতে ইব্রাহিম, রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খালি এসেছেন হযরতে মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে।
বাকির যত নবীর আওলাদ ছেলে আর মেয়ে সব হযরতে মা খাদিজা থেকে। জোরে বললেন না সুবহানাল্লাহ। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ফুফু ছিলেন আমাদের মা, 15 বছর বয়সে মুসলমান। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হলে তারপরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছে। আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা ইবাশশির থেকে মুবাশশির, সুসংবাদ প্রাপ্ত 10 জন প্রথম সারির সাহাবা নবীর নাম ধরে ধরে বলেছেন জান্নাতি। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? ইদানিং নেটে কিছু কিছু ওয়াজ আসে বাংলাদেশে, নেটে কিছু কিছু ওয়াজ আসে যারা বলে আমাদের নবীও নাকি জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বললেন না, জোরে হলো না নাউযুবিল্লাহ। নবী অন্যজনের নাম ধরে বলছেন জান্নাতি, আর নবী নাকি নিজেই জানে না। বলুন নাউযুবিল্লাহ। নেটে ওয়াজ এলেই দেখতে হয় না। আমাদের সমাজের কিছু যুবক ভাই নেট ঘাঁটতে গেলে ফেসবুক ইউটিউব ওয়াজ এলেই ওই দেখে, ও কি ওয়াজ রে বাবা, কঠিন বাবা, কথা বলে না। ওকে চেনেন? কার ওয়াজটা দেখছে? নেটে কত রকম জিনিস আছে জানেন আপনি? নেটে জেকে দেখেছেন আপনারা? কথা বলে না। নেটে জেকে দেখেছেন? কঠিন বাবা, ওই বাঁশটা ধরে ঝুলছে, কি জেকে দেখেছে? আস্তাগফিরুল্লাহ বলে। নেটে জেকে এই স্টেজে উঠে মাইক সুদ তুলে হুজুরটাকে পড়ে গেল, দেখেছেন আপনারা? আমি গত সপ্তাহে ওই দেশ থেকে ফিরলাম, বাংলাদেশ। কঠিন জেকে, এমন জেকের কোচে লুঙ্গিটা মাথায় উঠে গেছে। নাউজুবিল্লাহ বলে। ইসলামকে অন্যর কাছে হাস্যকর করে দিও না, ইসলামকে অন্যর কাছে হাসির পাত্র করে দিও না। আল্লাহর ইশকে ফানা হয়ে যাও, উলঙ্গ হয়ে জিকির। এটা আবার কি জিকির? ঠিক না ভুল বলছি? নেটে পাবেন আপনি, নেটে দেখবে এই দাঁড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, দাঁড়িও নাই, টুপিও নাই, এই চেয়ারে বসে আছে। ইউটিউবে বা গুগলে গিয়ে লিখবেন পায়ে সেজদা, পায়ে সেজদা, দাঁড়িও নাই, টুপিও নাই, বসে আছে, 10 দল এসে পায়ে সেজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা দেওয়াটা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দেওয়া হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফের। নেটে পাবেন আপনি পায়ে সেজদা দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আপনারাও দেবেন নাকি? নাউজুবিল্লাহ বলে। নেটে এলেই দেখতে হয় না। নেটেও নবীও জানে না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের নবী বলছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত। ফাতেমা তুমি জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলবেন না? আমাদের নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত। আমার হাসান, আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলে, আর কি জোরে বলা যাবে না? নবী সার্টিফিকেট দিচ্ছেন জান্নাতি বলে, আর সেই নবীর বিষয়ে বলে নবী নাকি নিজেই জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াজ এলেই শুনতে হয় না, নেটে যাত্রাও শুনবেন না। আশারে মুবাশশিরা 10 জনের মধ্যে উনি একজন, জুবাইর ইবনুল আওয়াম। নবী নাম ধরে বলেছেন জান্নাতি। জোরে বলে। আল্লাহর রাসূল বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলবেন না? আল্লাহ নবী বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বার হয়ে গেলেন। আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিয়ে বদরের যুদ্ধে চলে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বার হয়ে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, মাত্র 2টি ঘোড়া। একটা ঘোড়া পেনে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে, হলদে পাগড়ি মাথায় জড়িয়ে ঘোড়া পিঠে চেপে চেপে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা
জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে ও বাবা জুবাইর। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে ততদূর ফেরেশতা পাঠিয়েছে বাবা, ততদূর ফেরেশতা এসেছে বাবা। সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা জুবাইর তুমি হলদে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে ততদূর ফেরেশতা পাঠিয়েছে বাবা। সবার মাথায় হলদে পাগড়ি বেঁধে দে, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি জড়িয়েছো, যত ফেরেশতা বদরে সবাই হলদে পাগড়ি পরেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। দিনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার, এত দবদবা আল্লাহ দিয়েছিলেন। উনি একা একদিকে 1000, তারপরও আল্লাহ উনাকে জয়ী করে দিতেন। 1000-এর সাথে একাই লড়াই করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাফেররা খালি যুদ্ধে গিয়ে বলতো সেই হলদে পাগড়িটা কই, সুবহানাল্লাহ বললেন না। কাফেররা যুদ্ধের ময়দানে গিয়ে বলতো হলদে পাগড়িটা নাই তো, ও থাকলে একাই ময়দান ফাঁকা করে দেবে। সুবহানাল্লাহ বললেন না। হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর ফারুকের জামানায় জানাকে পাঠানো হয়েছিল মিশর। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, যিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছে। মুসলমানদের প্রথম হিজরাতটা ছিল আবিসিনিয়া। মুসলমানরা প্রথম হিজরাত করেছেন আবিসিনিয়া। নাজ্জাসী বাদশা জানাজা আমাদের নবী পড়েছিলেন। জোরে বললেন না। দুই রকম বর্ণনা। আল্লাহ পাকের হুকুমে লাশ জানাজা আসমানে উঠানো হয়েছে। নবী পাক মদিনা শরীফ থেকে ওনার লাশ দেখে জানাজা পড়িয়েছে। আর একটা বর্ণনা আল্লাহর রাসূল মদিনা শরীফ এখান থেকে আবিসিনিয়া এর মধ্যখানে পর্দাটা আমার নবী পাকের জন্য আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন। নবী মদিনা শরীফ থেকে আবিসিনিয়া ওনার লাশ দেখে আল্লাহর রাসূল জানাজা পড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাজ্জাসী বাদশা সাহাবা প্রথম আবিসিনিয়ায় গিয়ে দিন পালন করছিলেন। মক্কার কাফের বেদিন বেঈমানেরা গোল টেবিল করছে, মুসলমানদের উপর জুলুম করা যাচ্ছে না। কেন? ওরা আবিসিনিয়ায় গিয়ে নির্দ্বিধায় দিন পালন করছে। একটা দল আলোচনা করে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে নেতৃত্ব দিলেন। তুমি যাও, তোমার সাথে নাজ্জাসী বাদশার বন্ধুত্ব আছে, তুমি ওনাকে বুঝিয়ে যেমন হোক করে মুসলমানদের মক্কায় ফিরিয়ে আনার ব্যবস্থা করো। অনেক মাল সামান উপঢৌকন দিয়েছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে গেলেন, নাজ্জাসী বাদশাকে গিয়ে সেই মালগুলোকে দিয়ে কথোপকথনের মধ্যে বললেন, আমাদের মক্কা শরীফের কিছু মানুষ ওরা আবিসিনিয়া এসেছে, নতুন দিন খুলেছে দিন, আপনার কাছে অনুরোধ আপনি ওদের করে মক্কা শরীফে ফিরিয়ে দেন। নাজ্জাসী বাদশা সাহাবাদের ডাকলেন, দিন সম্পর্কে শুনলেন, আল্লাহ ওনার মনটা নরম করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মালগুলো দিয়েছিল ওই মালগুলোকে ফিরিয়ে দেন। ধরো, তোমার মাল আমি নেব না, তোমার মাল আমি নেব না। আর দ্বিতীয়বার এদের বিরুদ্ধে আমাকে বলতে আসবে না, তুমি আমার বন্ধু বলে তোমাকে কিছু বললাম না। আর আমি অবাক হয়ে যাই, তোমার মতো একটা শিক্ষিত ছেলে এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মুসলমান হলে না। এই লাস্টের কথাটা ওনার অন্তরের মধ্যে গিতে গেল। এই কথায় ওনাকে তাড়া করে বেড়াতো। 8ম হিজরিতে আর সহ্য হলো না, মক্কা শরীফ থেকে বার হয়ে গেলেন, মুসলমান হবে। সুবহানাল্লাহ বললেন না। রাস্তায় গিয়ে মুলাকাত হয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা
150 বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছে, 150 বেশি, একটা তো হারেন না, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছে। জোরে বললেন না? আরেকে জোরে বলা যাবে না? যেই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে, ওই টুপিটা আল্লাহর রাসূলের নূরের বাদান শরীফে চুল শরীফ ছিল, ওই টুপির সঙ্গে জড়ানো, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করেছেন 150 বেশি, একটা তো হারের নাই, প্রত্যেকটাই জয়ী। জোরে বলো। ইন্তেকালের আগে বিছানায় শুয়ে কাঁদছেন, আর বিবিকে বলছে দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা বাকি আছে কি যেখানে তীরের দাগ আর তলোয়ারের আঘাত হতে বাকি আছে। আহা, তীরের দাগ আর তলোয়ারের আঘাত। হুজুরের বিবি গোটা শরীর দেখে বলছে আপনার গোটা শরীরেই তলোয়ারের আঘাত আর তীরের দাগ, ঝরঝর করে কাঁদছেন। আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে গোটা শরীরটা তলোয়ারের দাগ হয়ে গেল, তীরের দাগ, শহীদ হলাম না, মনটায় এত আশা শহীদ হব, শহীদ হলাম না। ওনার বিবি বলছে কেন মন খারাপ করে, আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ করেছে, আল্লাহ তলোয়ার। জোরে বলবেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন, ও যুবক, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, অমুক সাহাবীকে জানিয়ে দিয়েন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে জানিয়ে দিয়েন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি কেন শহীদ হব না, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আবার কার কাছে হারবে না? না, তোমাকে আল্লাহ সাইফুল্লাহ করেছে, তোমাকে আল্লাহ আল্লাহ তলোয়ার করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 150 বেশি যুদ্ধ, একটা তো হারে না, প্রত্যেকটাই জয়ী। জোরে বলো। আর কিতাব আছে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া বলে কিতাব, আল বিদায়া ওয়ান নিহায়া বলে উলামারা জানেন। সাহাবাদের একটা দল যুদ্ধ করতে করতে দরিয়ায়ে দাজলা, যেটাকে টাইগ্রিস বলা হয়, টাইগ্রিস, দরিয়ায়ে দাজলা এর কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। শত্রুরা, দুশমনেরা বোট, নৌকা, স্টিমার সব সরিয়ে দিয়েছে, পার হবে কিচ্ছু না। গোটা দাজলা নদীর পানিটা ফুলে ফেঁপে আছে। সাহাবাদের মধ্যে একটা ইতস্তত ভাব, এই পানির উপর থেকে পার হব কি করে? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দুজন মিলে দাঁড়িয়ে একটা কড়া ভাষণ দিয়ে দিলেন, এই নবী পাকের সাহাবারা, আমরা দুনিয়ার কোনো স্বার্থে বার হইনি, আমরা আল্লাহ পাকের দ্বীন কায়েম করতে বার হয়েছে। জোরে বলো। ভয় খেও না, পিছনে যাবার কোনো গল্প হবে না, যা হবে সামনে। যে যার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর পানিতে নেমে পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সাহাবারা দিদার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীতে নেমে পড়লেন। কিতাব এসেছে একটা সাহাবার ঘোড়া পানিতে ডুবছে না, সব ডাঙার মতন একদিক থেকে আরেক দিকে পার হয়ে যাচ্ছে। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে উসমান ইবনে তালহা এই দুজনের সঙ্গে মোলাকাত হয়ে গেল।
হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কে বললেন কোথায় যান? জবাব দিলে মুসলমান হব। হুজুর জবাব দিলে আমিও হব। তিনজন বার হয়ে গেল। অষ্টম হিজরি নবী পাকের দরবারে গিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা কে মুসলমান হয়ে গেলেন। নবী পাক নূরের হাতটা বাড়িয়ে রেখেছে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কে এই হাতটা টেনে নিয়েছিলেন। ওহ, আল্লাহর রাসূল বলে কি ব্যাপার, মুসলমান হবেন? হুজুর বিয়াদি মাপ চাই, মুসলমান হব, তবে আমাকে বলতে হবে। মুসলমান হলে আমার বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছে যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ ওই ব্যক্তির বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেয়। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? নবী পাকের দরবারে মুসলমান হয়ে গেলেন। কিতাব এসেছে যতদিন নবীর দরবারে বসেছেন জীবনও কোনোদিন নবী পাকের দিকে চোখ তুলে তাকায়নি। ওই লজ্জা যে নবীর কাছে হাতটা টেনে নিয়েছিলাম। যতদিন আল্লাহর রাসূলের দরবারে বসেছে জীবনও নবীর দিকে তাকাতে পারে, লজ্জায় নবীর দিকে চোখ উঠতো না। ওহ, আমি নবীর কাছে হাত টেনে নিয়েছিলাম, এই কথাটা ওনার অন্তরের মধ্যে গীতে রয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে পাঠিয়েছিলেন মিশর, যিনি 15 হিজরি বাইতুল মুকাদ্দাস ইহুদিদের খ্রিস্টানদের কাছ থেকে ছিনিয়ে ওমর ফারুকের হাতে উঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিশরের বর্ডারে গেলে 3500 সৈন্য, চিঠি লিখলেন হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান। হযরত ওমর আরো 4000 সৈন্য পাঠালেন। আর চিঠির মধ্যে লিখলে প্রত্যেক 1000-এর সাথে এক একজন করে পাঠিয়েছে 4 জন। এই 4 জন এক একজন আরো 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না? উনি ওই যুদ্ধে একা 1000-এর অধিক মানুষের সঙ্গে উনি একাই লড়াই করেছে। জোরে বলো। হুজুর আমার মক্কা শরীফে আছেন, ও যুবক হুজুরের কানে আওয়াজ চলে আসলো, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার খানা পার করে নিয়ে দেওয়ানা হয়ে গেলেন, পাগলের মতন হয়ে ভিড় টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর আমার কানে আওয়াজ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, তলোয়ারটা বার করে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য রওনা হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জুবাইর এর আগে ইসলামে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারে না, যিনি সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার তুলেছেন উনি হলেন আমার জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বললেন না সুবহানাল্লাহ। দিনের জন্য যে খেদমত, 3 জন সাহাবা কাবা শরীফ তওয়াফরত অবস্থায় কাফেরদের বলেছেন, তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবি, তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব। জোরে বললেন না সুবহানাল্লাহ। 3 জন, একজন আমাদের নবীর চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বললেন না? আমাদের নবী নিজের চাচা, ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি বদর উহুদের যুদ্ধে যাকে শহীদ করেছিল,
এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরে বুকটাকে ফাঁক করে কলজে দুটোকে কেটে বার করে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, জিয়ারত করবে। আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হযরতে ওমর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জানার শানে আমাদের নবী বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর। আমি নবী, যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী করতেন। তারপরেই বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমরে ফারুককে নবী করতেন। জোরে বল। নবী বলতে যদি নবী হতো আমার ওমর হতো, তারপরেই বলেছে আমি হলাম শেষ নবী। আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ আর নবী হবে। তারপরেও আমাদের ভারতবর্ষে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে না, পাঞ্জাব রাজ্যে একটা জায়গা আছে কাদিয়ান। এই কাদিয়ান থেকে একটা কাফের বেরিয়েছিল, কাফের নাম জানেন? মির্জা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যে নিজেকে নবী বলেছিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। অন্য নবীদের পরে নবী, আমাদের নবী হচ্ছেন আখিরি নবী। অন্য নবীদের নবুয়াতের পরে নবুয়াত, আমাদের নবীর হচ্ছে খতমে নবুয়াত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরও নিজেকে নবী বলেছিল। নাউযুবিল্লাহ বললেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলেছিল। যেমন ইদানিং নেটে ভালোই ঘুরছে, পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে। দেখেছেন আপনারা? কথা বলেন না, আপনাদের অসুবিধা হচ্ছে? আমার আলোচনায় বিরক্ত লাগে আপনাদের? কি বলে পাকিস্তানে বলে ইমাম মাহাদি বার হয়েছে। ভিডিও দেখেছেন নেটে আপনারা? বুঝতে পারেন? দাঁড়ি না, প্যান্ট আর শার্ট, বলছো এটা ইমাম মাহাদি। আস্তাগফিরুল্লাহ বলেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম ওনার প্রকাশ হওয়ার আগে পর্যন্ত ওনাকে কেউ মাহাদি বলবে না। জানা, প্রকাশ হওয়ার আগে পর্যন্ত ওনাকে কেউ মাহাদি বলবে না। পাকিস্তানে নাকি ইমাম মাহাদি মোহাম্মদ কাসিম নাম দিয়েছে, বলছো ওটা ইমাম মাহাদি। হতে পারে উনি অনেক স্বপ্ন দেখেছেন, আমি অস্বীকার করছি না। উনি ইমাম মাহাদি বলছেন কি করে? ইমাম মাহাদি হলেন আখেরি মুজাদ্দিদ। সুবহানাল্লাহ বলেন। উনি হলেন শেষ মুজাদ্দিদ। ইমাম মাহাদি আলাইহিস সালাম উনি একটু তুতলা হবে, একটু লালা ভোলা হবে, চালাক চতুর হবে না। ওনার জন্ম ভারতে বা বাংলাদেশ বা পাকিস্তানে নয়, ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। মদিনা শরীফে পাহাড়ি অঞ্চলে আল্লাহ রাসূল বলেছেন জানাকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে। সুবহানাল্লাহ বলে। জানার নাম আমি নবী আমার নামে, জানার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে। সুবহানাল্লাহ বলবেন না? জন্ম পাকিস্তানে নয়, মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। কাবা শরীফ তওয়াফ করবে। এই তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদি, হাযা খলিফাতুল্লাহ মাহদি। লোক ওনাকে ঘিরে ফেলবে। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 8, কোন বর্ণনায় 9 বছর উনি গোটা পৃথিবীর শাসন চালাবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তো বরকত দেবেন আর উনি এত দান করবেন, দান। হযরতে ইমাম মাহদি আলাইহিস সালাম ওনার পিছনে নামাজ পড়বেন হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ ওনাকে আবার আসমান থেকে জমিনে নামাবেন, নবী হয়ে নয়, এবার উনি আসবেন আমাদের নবীর উম্মত হয়ে। জোরে বলবেন না? হযরতে ঈসা আলাইহিস সালাম 40 বছর রাজত্ব করবেন। দাজ্জাল, কাফের,
জাহান্নামীকে কতল করে জাহান্নামে পাঠাবে ঈসা আলাইহিস সালাম। ইমাম মাহদী ওনার জন্ম পাকিস্তানে নয়, ওনার জন্ম হবে মদিনা শরীফে। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, কে ওমর আল্লাহর রাসূলের কম বেশি 1.5 লক্ষ সাহাবার মধ্যে উনি একা। নবী পাক কাবা শরীফের গিলাফ ধরে ওনার নাম ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছ থেকে চেয়েছে। উনি হলেন হযরতে ওমর। জোরে বলে, জোরে বলা যাবে না? আল্লাহ নবীর সাথে কাবা শরীফ তওয়াফ করেন। ও যুবকে, ও আমার মুনব্বি বাপদান, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাথে কাবা শরীফ তওয়াফ করে। আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপ করেন, হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী হাজরা আসওয়াদের কোন টপ করেন। কাছে যাওয়া লাগবে না, কাছে যেতে হবে না, ঠোঁটে গিয়ে চুমা খেতে হবে না। ও যুবকে, যত দূর থেকে দেখতে পাবেন হাতটাকে বাড়িয়ে দেন, আঙুলগুলোকে বাড়িয়ে দেন। বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা দিয়া হয়ে যাবে। আল্লাহ নবী হাজরা আসওয়াদের কোন টপ করেন, হযরতে ওমর টপ করেন। আল্লাহ নবী মাকামে মুলতাজিম, মাকামে মুলতাজিম কাবা শরীফের দরওয়াজা টপ করেন, হযরতে ওমর টপ করেন। আল্লাহ নবী মাকাম ইব্রাহিম টপ করেন, হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়েছিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা যুবক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সাথে সাথে চলে আসো, আমি নবী আমার পিছনে পিছনে চলে আসো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন। আমি ওমর আমার মনটা যায়, আমার মনটা আশা করে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জওয়ান, আল্লাহ পাকের হুকুম হয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মনটা চায় এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাকের হুকুম নয়। বারবার তখন বলেন, ও যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার মনের আশাকে কবুল করে, জানার মনের চাওয়াকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ওহিটা নাযিল করে দিলেন, ওহিটা পাঠিয়ে দিলেন। কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরতে ওমর মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে বলে, হুজুর নামাজ পড়ব। আল্লাহর হাজীদের জিজ্ঞাসা করবে, কাবা শরীফকে 7 বার তওয়াফের পরে ওইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তওয়াফ। ওয়াজিবুত তওয়াফ কাবা শরীফ তওয়াফের নামাজ ওয়াজিব। ওয়াজিব ওই হাজী সাহেব বাবজির বাড়িতে বসার জায়গা করেছে। একসাথে হজে ছিলাম আমরা এবছর একসাথে হজে ছিলাম আমরা। কাবা শরীফকে 7 বার ঘোরার পরে মাকাম ইব্রাহিমকে সামনে বা পাশে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজটা হলো ওয়াজিবুত তওয়াফ, তওয়াফের 2 রাকাত ওয়াজিব। হযরত ওমর ফারুক আশা করেছে আল্লাহ পাক আয়াত নাযিল করেছে। জোরে বলে, জানার আশায় আল্লাহ পাক কোরআন শরীফের 6 থেকে 20 বা 26টা আয়াত হযরত ওমর ফারুকের আশাকে কবুল করে আল্লাহ নাযিল করেছে। তার মধ্যে একটা হলো ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এই আয়াত ওমর ফারুক চেয়েছেন, আল্লাহ খুশি হয়ে দিয়েছে। জোরে বলবেন না? সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন সাহাবা কাফেরদের বলেছে, তোদের ক্ষমতা থাকলে আটকে দেখাবি, তোদের সামনে বলছি আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে যাব। জোরে বলবেন না? এত দবদবা আল্লাহ ওনাদের দিয়েছিলেন। হযরতে জুবাইর
দিনের জন্য যে খেদমত। চাচা ছিল কাফের, মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। সাহাবাদের জীবনী বললে বুক ফেটে যাবে। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল ইবনে রাবাহ, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জানার আযানটা ছিল আল্লাহ পাকের দরবারের কবুল। জোরে বলবেন না। হযরত বিলাল উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ উত্তপ্ত মরুভূমির বালুতে শুইয়ে দিয়ে বুকের উপর বড় পাথর চাপা দিয়েছিল। হযরত বিলালের জবান থেকে তখনও বার হচ্ছে আহাদ, আমার আল্লাহ হচ্ছেন এক। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হুজুরে গলায় দড়ি বেঁধে মক্কা শরীফের যুবকদের হাতে ছেড়ে দিয়েছিল। মরুভূমি থেকে হযরত বিলালকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যায়। আহা, যুবকরা বলে বিলাল কই তোমার আল্লাহ তোমাকে বাঁচালো না, কই তোমার নবী তো তোমাকে বাঁচাতে আসলো না। আল্লাহু আকবার। হযরত বিলালের কি সুন্দর জবাব। এ মক্কা শরীফের যুবকেরা, তোমরা যখন বাজারে গিয়ে মাটির কিছু ঠুকে ঠুকে দেখো ভালো না ফাটা, আমার আল্লাহ আমি বিলালকে দিনের জন্য কবুল করছে। আল্লাহ আমি বিলালকে পরীক্ষা করে নিচ্ছে, আমি বিলাল আল্লাহর দিনের জন্য কতটা মজবুত হতে পেরেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জুবাইর ইবনুল আওয়াম চাচা ছিল কাফের, মাত্র 15 বছর বয়সে মুসলমান, মাত্র 15 বছর বয়স। হুজুরের শরীরখানা জড়িয়ে দেয়া হলো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদা, খাজুর গাছে পাতা তৈরি পাঠিয়ে শরীরখানা জড়িয়ে দে, দড়িতে বেঁধে দে, আগুন ধরিয়ে দিল আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের ফুফুতো ভাই হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। শরীরখানা জ্বলে গেল, চামড়াখানা খসে খসে পড়ে, গোশতখানা সিদ্ধ হয়ে গেল, নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াখানা লাঞ্চে চলে গেল। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা কাফের সামনে দাঁড়িয়ে গেল। জুবাইর ইসলাম খানা ছেড়ে দে, জুবাইর কলেমা খানা ভুলে যা, আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যা। ও যুবকেরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, মুখে বলি মানি, মুখে বলি মানি, এটা নাম মানা না, অন্তর থেকে কানা মেনে দে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়াখানা খসে খসে পড়ে যায়, গোশতখানা সিদ্ধ হয়ে গেল। হুজুর আমার জানিয়ে দিলেন, ও আমার চাচা জান, আমি জুবাইর যদি জানে মারা যায়, আমি জুবাইর যদি শহীদ হয়ে যায়, আমি জুবাইর আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুজবে না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। গোটা শরীর খাজুর গাছের পাতা দিয়ে জড়িয়ে পাটি দড়ি দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছে, চামড়া খসে খসে পড়ছে। তখনও বলছে চাচা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কলেমা মুজবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো মানা, এটার নাম মহব্বত। আল্লাহ পাক ওনাদের ঈমানের প্রশংসা ওই জন্যই বলেছেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আমার হাবিবের সাহাবাদের মতন ঈমান আনো। ওজন্যই তো আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওদের উপর আমি আল্লাহ খুশি, ওরাও আমি আল্লাহ আমার উপরে খুশি। চলে বলবেন না, দাবি করলে হয় না। মানে সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে, সুদ সমাজ ছেয়ে গেছে। ঠিক বলছে না ভুল বলছে? সমাজে সুদ, বাড়ির মেয়েগুলিও সমিতি খুলেছে। নাউজুবিল্লাহ বললেন না, জোরে হতো না আস্তাগফিরুল্লাহ। বাড়ির মেয়েগুলো সব দল করেছে, দল টিম করেছে, টিম সমিতির দল হয়েছে, দলে দলে টাকা জমা দেয়। নাউজুবিল্লাহ বললেন। সরষের দানা পরিমাণ যদি শরীরে হারাম থাকে, নামাজ পড়ে কপাল ফাটিয়ে দিল কবুল হবে না। হাত জোর করে বলি ফিরে আসে, নাজাতের কোনো গল্প নাই। যা ভাবে দেখছেন না বরকত উঠে গেছে,
বরকত আপনার দাদু ছোট্ট পাড়া গুমটি, ওই গুমটি থেকে আপনার আব্বারা 4 ভাই, 4 জনের বিয়ে দিয়েছে। আপনার ফুপুরা 5 বোন, 5 জনের বিয়ে ছোট্ট গুমটি থেকে দিয়েছে। আবার আপনার বাপ চাচাকে 4 জনকে 4টে জায়গা কিনে ছোট ছোট ঘরও করেছে। আপনার ব্যবসাটা দাদুর থেকে অনেক বড়, বরকত নাই। কারণ কি বলেন? আপনার দাদুর দোকানে যখন খদ্দের থাকতো না, বসে বসে জিকির করতেন, দরুদ শরীফ পড়তেন, সুবহানাল্লাহ 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 তাসবিহ পড়তেন। আর এখন আমাদের ভাইদের দোকানে খদ্দের না থাকলে ওই সিটে বসে নেটটা চালু করে গান দেখে। বলেন তো দেখি বরকত হবে কোথা থেকে? ঠিক বলছি না ভুল বলছি? বলে দোকানে খদ্দের যখন থাকে না, ফোনে সিনেমা খুলে বসে বসে 2 ঘন্টা সিনেমা দেখে দিল। বলেন ওই দোকানটায় বরকত হবে কোথা থেকে? আপনার দাদুর দোকানে যখন খদ্দের থাকতো না, বসে বসে কোরআন শরীফ পড়তেন। খুশি হয়েছেন কে? বরকত দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনার দোকানে খদ্দের নাই, জিকির করা দূরের কথা, উনি ফোনে নেট চালিয়ে সিনেমা দেখছে। ওই দোকানটায় বরকতের আশা করছেন কি করে? শয়তানের গোলামি করলে আল্লাহ বরকত দেবেন? আল্লাহর গোলামি করেন, বরকত দেবেন কে? আল্লাহ বরকত দেবেন। সুবহানাল্লাহ বলেন। জোরে বলা যাবে না? সমাজ ধ্বংস হয়ে গেছে। 5 জন তাস খেললে 15 জন দেখছে, হচ্ছেটা কি? ঠিক বলছি না ভুল বলছি? 5 জন তাস খেলে 15 জন দেখে। যুবকগুলো এখন বাজারে নয়, যুবকগুলো এখন ফোনে তাস খেলে। সফটওয়্যার বার হয়ে গেছে, মোবাইলে ব্যাংকের বইয়ের সঙ্গে লিংক হয়ে যাচ্ছে। মোবাইলে তাস খেলে, জিতলে টাকা ব্যাংকে ঢোকে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না? ঠিক বলছি না ভুল বলছি? মুরব্বি চাচাগুলো বসে আছে, জিজ্ঞাসা করে আগে ছোট্ট পাড়া বাজার, বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না। চুলদারি সাদা হয়েছে, মুরব্বিগুলোকে জিজ্ঞাসা করেন সত্য বলছে না মিথ্যা বলছে? এখন বড় বাজার অনেক দূরে, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় লটারি বিক্রি হচ্ছে। কথা ঠিক বলেছে না ভুল বলেছে? সমাজ ধ্বংস করে ফেলেছে। মায়াও হলো না। আল্লাহ ভালোবেসে দুটো হালাল মালে বরকত দিলেন, লটারি কাটছে। হাত জোর করে বলি ফিরে আসে না, যাদের কোনো গল্প নাই। 16 আনা কবরস্থানে গিয়ে দেখে সব মুরব্বিগুলো কাতার দিয়ে শুয়ে আছে। একদিন আমরাও কিন্তু তাদের বুকের কাছে গিয়ে শোবো। যাব কোথাও? বলেন আপনি, বলেন আমাকে। কিছু কিছু কবরে গিয়ে দেখবেন বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। ঠিক বলছে না ভুল বলছে? যাবে পানি হলে ওই কবরটায় গিয়ে দেখবেন পানি জমে আছে। যাবে পানি হলে গিয়ে দেখবে ওই কবরটায় পানি। একদিন আমাদেরও কবরের বাঁশ ভেঙে ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় এলো না? সমাজে অনেক কবরস্থান আছে, কবর খুললে পানি ওঠে। আপনাদের এলাকায় কবরে পানি ওঠে, 1 হাঁটু পানি ওঠে যায়। জানাজার পরে লাশটাকে ওই পানিতেই নামিয়ে দেন। জানাজা হয়ে গেল, এটা ইসালের সওয়াব, সবরে সালে করেন তো? করেন না? আপনাদের এই মসজিদে দেখেন, এই মসজিদে তো হযরত মাওলানা ইমামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জানাজা, এই মসজিদের বাম দিকে জায়গা আছে একটুখানি, জায়গাটা এখন আছে কি? একসাথে দুটো জানাজা হয়েছিল। ইসমাইল জাহাদান হুজুর কেবলা জানাজার নামাজ পড়ালে, আর আমার আব্বা হুজুর কেবলা ইসালে সব করলে। মনে আছে আপনাদের? আগে হযরত মাওলানা ইমামউদ্দিন রহমাতুল্লাহ জানাজা আগে হলো, তারপরে আরেকটা অন্য জানাজা হলো। ঠিক বলছি? কি বলে? জানাজার পরে আপনি ইসাল সব করেন তো? করবে। অনেকে বলে দলিল, বাংলাদেশী করতে পারে না, উনি দলিল খোঁজে। অভ্যাস কোনো ভালো না, এই স্বভাবগুলি ভালো না। দেখবে সমাজে কিন্তু যুবক ছেলে বেরিয়েছে, খালি ফোন দেখায়। উনি যদি শরিয়া শিক্ষা হয়ে যেত, মাদ্রাসাগুলির দরকার কি? আর আগনাঙ্গা মাদ্রাসা কালকে গিয়ে জেসিবি মেশিন দিয়ে গুঁড়িয়ে জায়গাটা বিক্রি করে দেয়।
দিয়ে ওই টাকাটা নিয়ে ছেলেগুলোকে মাল্টিমিডিয়া ফোন কিনে দেন আর ইন্টারনেটে রিচার্জ করে, ওরা ফোনেই পড়াশোনা করে নেবে, মাদ্রাসার দরকার নাই। আপনার কপালে যন্ত্রণা হচ্ছে, ইউটিউবে বা গুগলে গিয়ে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন তো কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ বলে থাকে না, বলে থাকেন আপনি একবার, ওষুধের লিস্ট পড়ে যাবে, ঠিক না? কোমরটা ব্যথা হচ্ছে, কোমরে যন্ত্রণা হচ্ছে ভালো হোমিওপ্যাথি ওষুধ বলে থাকেন, ইউটিউবে বলে দেখেন, একবার নেটটা চালু করে কি হচ্ছে একবার দেখেন, ওষুধের লিস্ট পড়ে গেছে, ঠিক না? বল ফোনে যখন ওষুধ পাওয়া যায়, ডানকুনিতে ডক্টর দেখাবার জন্য 15 দিন অপেক্ষা করে 1500 টাকা ফি দিয়ে, ও তো ভিড় হলো কি করে? ফোনেই তো পাওয়া যাচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? এগুলো ঠিক না। পাকা ভালো, বেশি পাকাটা ভালো না, পাকা ভালো। জানাজার পরে সালামের পরে যদি কেউ বলে আল্লাহুম্মা আমিন, ওটা মাকরুহ, ফুকাহা কে নজদীক এ মাকরুহ है, ফকিহদের নিকটে এটা মাকরুহ। তাহলে হুকুম জানাজার সালাম ফিরিয়ে বলতে হবে কাতারটা ভেঙে দেন, কাতার ভেঙে দেন। এবার তেলাওয়াত করে, একবার নয় 100 বার ইসালে সব করলে অসুবিধা নেই, তবে আপনাকে বলতে হবে কাতারটা ভেঙে দেন। বুঝছেন না? বুঝুন সালাম জানাজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, ওটা মাকরুহ। হুকুম সালাম ফিরিয়ে আপনি বলেন কাতার ভেঙে দেন, এবার ইসাল সব করেন, অসুবিধা নাই। কথা বুঝছেন না? বুঝেন? আমাদের সমাজে এটাও হয় 4 দিন 7 দিন 21 দিন 41 দিন, ইসলামের এরকম দিন বলে কোনো বিষয় নেই, সমাজে এগুলোর মতো নয়, ইসলামের দিন বলে কোনো বিষয় নেই। এই 7 দিন 4 দিন 41 21 দিন এটা লোকের তৈরি করা। ইসলামের বিধান হলো দোয়া করা, সুবহানাল্লাহ। ইসলামের বিধান মাইয়িতের জন্য দোয়া করা। এই দিনটা মানুষের তৈরি। অনেক লোক আছে দেখবে কিরে বাপের 41 এ করছে, ও দিন গুনে দেখে 45 দিনে করছে, ওই নাম হয়ে গেল 41। কথা বলে না, ঠিক বলছে না ভুল বলছে? নাম হয়ে গেল। কেউ যদি বলে 21 দিনে করতে হবে, ওটা গুনাহ। 19 দিনে করতে পারে, 18 দিনে করতে পারে, 22 দিনে করতে পারে, 21 করতে হবে, কোনো মানে নাই। বেজোর আল্লাহর দরবারে পছন্দনীয় বলে ওই বেজোর সঙ্গে একটা প্রচার হয়ে গেছে। 21 করতে হবে, 7 দিনে করতে হবে, 4 দিনে করতে হবে, 41 করতে হবে। আপনি 35 দিনও করতে পারেন। জানাজা মানুষের জানাজার পড়ার পড়তে গেলে 6 মাস কন্টিনিউ প্রতিদিন দোয়া করতে পারে। 6 মাস কেন 6 বছর করতে পারে, 60 বছর করতে পারে, কোনো অসুবিধা নাই। দোয়া যায়। সাহাবা নবীর কাছে আসলেন, হুজুর আমার আব্বা মা ইন্তেকাল হয়েছে, ছেলে হিসাবে করণীয়। নবী বলেছে আদ-দুআউ লাহুমা, তুমি তাদের জন্য দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করো। এবার অনেকে বলে 30,000 এর গরু জবাই করে খাওয়াচ্ছে, খাওয়াটা আমাদের মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য হলো আমাদের দোয়া, ঠিক না? কথা বলে না? মূল লক্ষ্য হলো দোয়া। দুপুরবেলা লোককে ডেকেছেন, না খেয়ে পাঠাবেন, ওই জন্য খাবারের ইন্তজাম করা হয়। মূল আশা, মূল চিন্তা মাইয়িতের রুহে সওয়াব বখশা। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জানাজা হয়ে গেল, ইসাল সব হয়ে গেল, খাটিয়া কাঁধে তুলে কবরের পাশে খাটটা নামিয়ে একজনকে দুজনকে বালতিতে কবরে নামিয়ে দেয়। তাড়াতাড়ি পানি গুণ ছিটে ছিটে ফেল, তাড়াহুড়ো করে ফেলে 2-3 বস্তা বালু ফেলে নিচে বিছিয়ে লাশটা ধরে ধরে নামিয়ে বলে তাড়াতাড়ি মাটি দিয়ে আমার পানি উঠছে। তাড়াহুড়ো করে মাটি দিতে তার ঘরে চলে গেল, বুকে হাতে রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে কে ছেঁচতে যাবে? কেউ যাবে না। নিজের বাপ নিজের মায়ের লাশ ছেলে নিজে হাতে নামিয়েছে, আহা কেউ যাবে না, কেউ যাবে না। ভালো ভালো মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা,
বন্ধ করেন। কবে ভালো হবেন নিজেকে প্রশ্ন করতে শেখেন। আল্লাহ দুটো টাকা দিয়েছে বলে এটা ওটা করে উড়িয়ে দিওনি। আল্লাহ ভালোবেসে দিয়েছে হারামে খরচা করার জন্য নয়, হালাল পথে ব্যয় করার জন্য। ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ দুটো খুশি হয়ে 10টা নয়, 11টা নয়, 12টা নয়, একটা নয়, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা। বাড়ি ফিরে এলেন, তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে দোয়া চাওয়া নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। ওই অবস্থায় ঘুমিয়ে গেলেন। বুকে হাতে রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না? হতে পারে না? জীবনের শেষ কাজটা হয়েছে মদ, আহা, জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে গান, জীবনের শেষ কাজটা হয়েছে হারাম। মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা? মনে হয় আপনাদের? হাত জোর করে বলি ভালো আল্লাহ পাক আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দান, আল্লাহ আমার বোনগুলোকে বোঝার তৌফিক দান, আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলার তৌফিক দান। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা